আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আপনাদের সাথে আছি এই বিশেষ সংবাদ পর্যালোচনায়। আজকের প্রতিটি সরকারি চাকরিজীবীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজ বৃহস্পতি ২৫শে জুন ২০২৬ তারিখে সচিবালয়ের নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠক থেকে এসেছে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত। আজকের পুরো প্রতিবেদন জুড়ে আমরা এক এক করে জানব কি কি বিষয় চূড়ান্ত হল, কোন প্রশ্নগুলো এখনও বাকি রয়েছে এবং আপনি একজন সরকারি চাকরিজীবী হিসেবে কখন থেকে বর্ধিত বেতন পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম অংশ, কমিশনের প্রধান সুপারিশসমূহ। কমিশনের সুপারিশে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল বেতনের নিম্নতম ও সর্বোচ্চ সীমা নির্ধারণ। বর্তমানে ২০তম গ্রেডে, অর্থাৎ সবচেয়ে নিম্ন গ্রেডে একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা। কমিশন এটি বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে, যা প্রায় ১৪২% বৃদ্ধি। অন্যদিকে প্রথম গ্রেডে বর্তমান সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও নতুন ভাবনা এসেছে। প্রতি বছর ১লা জুলাই আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইনক্রিমেন্ট যুক্ত হবে। তবে এবার ইনক্রিমেন্ট নির্ধারণে পারফরম্যান্স এবং মূল্যস্ফীতিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। বেতন গ্রেডের ক্ষেত্রেও একটি বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। বর্তমানে ২০টি গ্রেড রয়েছে। বেতন বৈষম্য কমাতে এই গ্রেড সংখ্যা কমিয়ে ১৬ বা ১৪টিতে আনার জোরালো সুপারিশ রয়েছে। এটি বাস্তবায়িত হলে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা বেশি উপকৃত হবেন। পেনশনভোগীদের জন্যও বেশ কিছু ইতিবাচক সুপারিশ করা হয়েছে। টানা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় পেনশনসহ অবসরের সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে। গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার বিষয়টিও সুপারিশে অন্তর্ভুক্ত হয়েছে। তৃতীয় অংশ, বাজেট ঘোষণা ও সরকারের পদক্ষেপ। গত ১১ জুন ২০২৬ তারিখে জাতীয় সংসদে ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। এই বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে আগামী ১লা জুলাই ২০২৬ থেকে নবম পে স্কেল কার্যকর করা হবে। অর্থমন্ত্রী তার বক্তব্যে স্বীকার করেন যে সরকারি কর্মচারীরা গত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন পাচ্ছেন। এই সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোট ৮৯,৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি সহ এই বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ১,২৫,৫১৫ কোটি টাকায়। বিভিন্ন সূত্র বলছে নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকার বরাদ্দ রাখার পরিকল্পনা রাখা হয়েছে। বাজেট ঘোষণার পর থেকেই পে স্কেল বাস্তবায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। গত ১৮ জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয় পর্যালোচনা করা হয়। চতুর্থ অংশ, আজকের বৈঠকের বিস্তারিত বিবরণ এবং ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পুনর্গঠিত সচিব কমিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল এবং সকলেই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এই বৈঠকে জনপ্রশাসন সংক্রান্ত পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নবম পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং এখন প্রশাসনিক ও আইনি ধাপগুলো সম্পন্ন করে দ্রুত প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। আজকের বৈঠকে যে ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা আলোচনা হয়েছে সেগুলো হলো এরকম। প্রথমত, বেতন বৃদ্ধির হার নির্ধারণ নিয়ে ৩টি বিকল্প নিয়ে কাজ করছে সরকার। একটি প্রস্তাব হল প্রথম ধাপে সবার মূল বেতন ৫০% বৃদ্ধি করা। দ্বিতীয় বিকল্প হল প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের ৪০% এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ৬০% বেতন বৃদ্ধি করা। তৃতীয় বিকল্পটি আরও সাহসী, যেখানে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০% বৃদ্ধির চিন্তাভাবনা রয়েছে। এই ৩টি বিকল্পের মধ্যে কোনটি চূড়ান্ত হবে তা এখনও নিশ্চিত হয়নি, তবে খুব শীঘ্রই সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয়ত, বেতন বৈষম্য দূর করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
একাদশ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার। আজকের বৈঠকে এই কর্মচারীদের বৈষম্য দূর করতে একটি বিশেষ রোডম্যাপ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। তৃতীয়ত, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিষয়টিও বৈঠকে জোর দিয়ে আলোচনা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে এই ভাতাগুলো পুনর্নির্ধারণ করা হবে বলে জানা গেছে। চতুর্থত, আইনি ভেটিংয়ের মাধ্যমে পে স্কেল সংক্রান্ত পূর্বের বিধিমালা সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যমান বিধিমালার সাথে নতুন বেতন কাঠামোর সামঞ্জস্য বিধান করতে এই আইনি কাজটি করা জরুরি। পঞ্চমত, ডিজিটাল প্ল্যাটফর্ম আইবাস প্লাস প্লাসের মাধ্যমে পে স্কেলের জটিল হিসাব নিকাশ সহজ ও দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে। এটি নিশ্চিত করা গেলে বেতন প্রদানে দেরি অনেক কমে আসবে। পঞ্চমাংশ, যে বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি। আজকের বৈঠকে জনপ্রশাসন সংক্রান্ত পে কমিশনের সুপারিশ চূড়ান্ত হলেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখনও সম্পূর্ণ চূড়ান্ত হয়নি। প্রথমত, বিচার বিভাগের বেতন কাঠামো নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। বৈঠকে বিস্তর আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। দ্বিতীয়ত, সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো নিয়েও সিদ্ধান্ত এখনও বাকি রয়েছে। বৈঠকে আলোচনা হলেও চূড়ান্ত রূপ দেওয়া সম্ভব হয়নি। এই দুটি বিষয় চূড়ান্ত করতে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত হওয়া গেছে। সেই বৈঠক শেষ হলেই গেজেট প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। ষষ্ঠ অংশ, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। নবম পে স্কেল একসাথে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩ ধাপে বাস্তবায়নের কথা ছিল, তবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দাবির প্রেক্ষিতে ২ ধাপে বাস্তবায়ন করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। যদি ২ ধাপে বাস্তবায়ন হয়, তাহলে আগামী ১ জুলাই থেকেই মূল বেতনের ১০০% বৃদ্ধি পাবে। এটি কর্মচারীদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলকে মনে রাখতে হবে। ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও বর্ধিত বেতনের অর্থ তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে জুলাই থেকে যে বেতন পাওয়ার কথা ছিল, সেটা বকেয়া হিসাবে পরে একসাথে পাওয়া যাবে। সপ্তম অংশ, গেজেট প্রকাশের সম্ভাব্য সময়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, গেজেট কবে প্রকাশ হবে? সরকারি সূত্র বলছে, সচিব কমিটির সভায় যে সিদ্ধান্তগুলো হয়েছে, সেগুলোর ভিত্তিতে প্রশাসনিক ও আইনি ধাপ দ্রুত সম্পন্ন করা হবে। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রস্তাবনা চূড়ান্ত করতে আরেকটি বৈঠক হবে। সেটি শেষ হলেই গেজেট প্রকাশের পথে আর কোনো বাধা থাকবে না। অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী আগেই নিশ্চিত করেছিলেন যে জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। এখন যেহেতু জুন মাসের শেষ সপ্তাহ চলছে এবং বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, তাই আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই গেজেট প্রকাশ পাবে। চূড়ান্ত গেজেট প্রকাশিত হলে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ আকারে সেটি পাওয়া যাবে। প্রতিটি গ্রেডের কর্মচারীর বিস্তারিত বেতন তালিকাও তখন প্রকাশিত হবে। অষ্টম অংশ, কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিক্রিয়া। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে বেশ কিছু দাবি জানিয়ে আসছিল। তাদের প্রধান দাবিগুলো ছিল, অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ করতে হবে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা দিতে হবে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে এবং পেনশন ও গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণ করতে হবে। আজকের বৈঠকের পর কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রাথমিক ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। তারা বলছেন, সরকার সঠিক পথেই এগিয়ে যাচ্ছে এবং দ্রুত গেজেট প্রকাশের অপেক্ষায় আছেন তারা। তবে বেতন বৃদ্ধির হার ও ধাপ চূড়ান্ত না হওয়া পর্যন্ত পুরোপুরি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না বলেও অনেকে জানিয়েছেন। নবম অংশ, সাধারণ চাকরিজীবীদের জন্য বিশেষ বার্তা। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন, তাহলে আজকের এই সংবাদ আপনার জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। এত বছর পর অবশেষে আপনার বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসতে চলেছে। তবে কিছু বিষয় মাথায় রাখা দরকার। প্রথমত, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করা ঠিক হবে না। দ্বিতীয়ত, ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও সাথে সাথে টাকা পাবেন না, ২ থেকে ৩ মাস সময় লাগবে। তৃতীয়ত, বেতন বৃদ্ধির হার এখনও চূড়ান্ত হয়নি, তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তালিকা বা হিসাব সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়। গেজেট প্রকাশের পরই কেবল নিশ্চিত তথ্য পাওয়া যাবে।
দশম অংশ, সারসংক্ষেপ এবং পরবর্তী পদক্ষেপ কী হবে। আজকের সংবাদ পর্যালোচনায় যা যা আমরা জানতে পারলাম তার একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ দেওয়া যাক। আজ ২৪শে জুন ২০২৬ তারিখে সচিব কমিটির বৈঠকে নবম পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সুপারিশ চূড়ান্ত করতে আরেকটি বৈঠক হবে। ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর করার ঘোষণা বহাল আছে। বেতন বৃদ্ধির হার ৫০% নাকি ১০০% হবে সেটি এখনও চূড়ান্ত নয়। বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। একাদশ থেকে ২০তম গ্রেডের বেতন বৈষম্য দূর করতে বিশেষ রোডম্যাপ তৈরি হচ্ছে। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। পরবর্তী কয়েকদিনের মধ্যে আরেকটি সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর বিষয়গুলো চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। তার পরপরই গেজেট প্রকাশের পথ পরিষ্কার হবে। সম্মানিত দর্শক ও পাঠক, নবম পে স্কেল এখন আর স্বপ্ন নয়, বাস্তবতার দ্বার প্রান্তে। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী তাদের ন্যায্য পাওনা পেতে যাচ্ছেন। সরকারের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য। একই সাথে সকলের প্রত্যাশা যে গেজেট প্রকাশে আর কোনো বিলম্ব না হোক এবং যত দ্রুত সম্ভব কর্মচারীদের হাতে বর্ধিত বেতন পৌঁছে যাক। আজকের এই বিশেষ প্রতিবেদনে নবম পে স্কেল সংক্রান্ত সকল সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হল। গেজেট প্রকাশের পর নতুন বেতন তালিকা সহ পূর্ণাঙ্গ আপডেট নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।